এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ এক বিস্ফোরক রিপোর্ট বাংলাদেশের ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ এবং ট্রাইব্যুনালে নজিরবিহীন বিচারিক প্রহসন, সাক্ষীদের জবানবন্দিতে কাট কপি পেস্ট, জালিয়াতি, ১ কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি, সাংবাদিকদের অন্যায্য কারাবরণকরণ এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময় আইসিটি রাজনৈতিক অপব্যবহারের নিয়ে চরম আইনি ও সত্য তুলে ধরেছে। তারেক রহমানের সরকারের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজনৈতিক প্রতিশোধ ও ভুয়া বিচারের বিরুদ্ধে কড়া আইনি ও ভূ রাজনৈতিক তথ্য আজকে এই হিউম্যান রাইটস ওয়াচ যে কথা বলেছে তা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করতে এসেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার আর আইনের শাসনের নামে যে নজিরবিহীন রাজনৈতিক প্রতিশোধ, আন্তর্জাতিক আইনি প্রহসন চলছে, আজ বিশ্বের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তার মুখে চাবুক মেরে সব জোচ্চুরি প্রকাশ্যে নিয়ে এসেছে। লন্ডন থেকে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের শিরোনামটা একটু দেখেন। বাংলাদেশ ট্রাইব্যুনাল বাংলাদেশ ট্রাইব্যুনাল সুষ্ঠু বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে যে তথ্যটা প্রকাশ করেছে সেখানে বলেছে বাংলাদেশ ফেয়ার ট্রায়াল কনসার্ন অ্যাট ট্রাইব্যুনাল, মানে ট্রাইব্যুনালে ফেয়ার ইয়ের ট্রায়ালটা যেটা হচ্ছে সেটা ফেয়ার হওয়া, মানে কোনো রকমে বিশ্বাসযোগ্য হচ্ছে না, সেই কথাটাই কিন্তু তারা বলার চেষ্টা করেছে। সংস্থাটির এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি সোজাসাপটা ভাষায় সতর্ক করে দিয়েছেন, বাংলাদেশে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার ন্যূনতম আইনি মানদণ্ড বজায় রাখতে চরম ব্যর্থ হয়েছে এই ট্রাইব্যুনাল। আপনারা কি জানেন দর্শক, আদালতের ভিতরে তদন্ত কর্মকর্তারা ঠিক কিভাবে প্রমাণের বহর সাজাচ্ছেন? পিসির কিবোর্ড, মানে কন্ট্রোল আর এবং কন্ট্রোল ভি চেপে, অর্থাৎ এক জায়গায় বানানো জবানবন্দির অনুচ্ছেদ হুবাহু কপি করে কেটে অন্য ডজন ডজন সাক্ষীর জবানবন্দিতে বসিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে উঠেছে সরাসরি ১ কোটি টাকার, অর্থাৎ ৮২,০০০ ডলারের ঘুষের কেলেঙ্কারির বিষয়। ঘুষ না দিলে জামিন নাই, আর টাকা দিলেই মুক্তি। এই যদি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নমুনা, তবে একে বিচার বলবেন নাকি আন্তর্জাতিক ডাইনোসরদের ক্যাঙ্গারু কোর্ট বলবেন? আজকের ভিডিওতে আমরা এই হিউম্যান রাইটস ওয়াচের অনুসন্ধানী নথিপত্র ধরে উন্মোচন করব কিভাবে তারেক রহমানের বিএনপি সরকারের অধীনে এই ট্রাইব্যুনালকে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের হাতিয়ার বানানো হচ্ছে, কিভাবে সাংবাদিকদের অন্যায়ভাবে ফাঁসানো হলো এবং কেন আন্তর্জাতিক মহল এই ট্রাইব্যুনালের রায়কে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করতে যাচ্ছে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আসুন প্রথমে আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে চাঞ্চল্যকর কপি পেস্ট জালিয়াতি উন্মোচন করেছে তা সরাসরি আইনি নথি থেকে দেখে নিই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রামের ২০২৪ সালে জুলাই আগস্টে সহিংসতা নিয়ে একটি মামলা দাঁড় করিয়েছিল, যার শিরোনাম ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ চৌধুরী এবং অন্যান্য মামলা। এখানে ২২ জন আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন দল আদালতে বীর দর্পে ৫৫ জন সাক্ষীর জবানবন্দি জমা দিয়ে দাবি করলো আমাদের কাছে আকট্য প্রমাণ আছে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যখন সেই ৫৫টি জবানবন্দি অডিট করলো, তখন কি পাওয়া গেল সেটা একটু জানেন। একটি নির্দিষ্ট ৬ লাইনের অনুচ্ছেদ, যা ১৪টি পৃথক সাক্ষীর জবানবন্দিতে প্রায় স একই শব্দে বা শব্দে শব্দে হুবহু মিল একই। চিন্তা করতে পারেন, ১৪ জন আলাদা মানুষ আলাদা আলাদা জায়গা থেকে এসে তদন্ত কর্মকর্তার কাছে বক্তব্য দিচ্ছেন, আর সবার মুখের কথা দাঁড়ি কমা সেমিকোলন ১। সেখানে লেখা হয়েছে যে ৭ জন নির্দিষ্ট নেতা নাকি পরিকল্পনা, অর্থায়ন, উস্কানি এবং নির্দেশনার মাধ্যমে ৬ জনকে হত্যা করতে আওয়ামী লীগ কর্মীদের ব্যবহার করেছেন। এখানেই শেষ নয়, দ্বিতীয় আরেকটি অনুচ্ছেদ, যা আরো ৯টি পৃথক জবানবন্দিতে হুবহু কপি পেস্ট করা হয়েছে। সেখানে লেখা অভিযুক্তরা নাকি উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলনকারীদের জঙ্গি, সন্ত্রাসী এবং এলাকাভিত্তিক উস্কানিদাতা বলেছেন। একটা কম্পিউটারের থেকে ১ লাইন টাইপ করে বাকি ২৩টি জবানবন্দি পেস্ট করে দেওয়া হলো। আর সেই ভুয়া প্রমাণের উপর ভিত্তি করে মানুষকে ফাঁসির বিচার করে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো সভ্য দেশে কি এমন কম্পিউটার কপি পেস্ট জবানবন্দি দিয়ে বিচার চলতে পারে? হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট বলে দিয়েছে, এই প্রক্রিয়ার সত্যতার লেশ মাত্র নেই। বন্ধুরা, প্রমাণের জালিয়াতি তো দেখলেন, এবার আসুন বিচার বিক্রির মেঘা ঘুষ কেলেঙ্কারিতে। আদালত কাস্টডিতে থাকা অভিযুক্ত আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিবিদ এবিএম ফজলে করিম চৌধুরীর আইনজীবী দল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে একটি বিস্ফোরক অডিও রেকর্ড ফাঁস করেছেন। সেখানে অডিও রেকর্ডে কি আছে সেটা একটু শুনুন। ট্রাইব্যুনালের একজন দায়িত্বে থাকা সরকারি প্রসিকিউটর বছরের শুরুর দিকে ১ কোটি টাকা, অর্থাৎ ৮২,০০০ মার্কিন ডলারের বিনিময়ে অভিযুক্ত করিমের জামিন করিয়ে দেওয়ার খোলাখুলি প্রস্তাব দিচ্ছেন। চিন্তা করেন,
যে ট্রাইব্যুনাল নাকি মানবতা বিরোধী অপরাধে বিচার হচ্ছে, সেখানে ১,০০,০০,০০০ টাকা দিলে প্রসিকিউটর নিজেই আসামির জামিন করিয়ে দেওয়ার গ্যারান্টি দেয়। এই অডিও ফাঁস হওয়ার পর সারা দেশে যখন থুতু ধিক্কার শুরু হলো, তখন লজ্জায় সেই বিতর্কিত প্রসিকিউটর পদত্যাগ করতে বাধ্য হলেন। কিন্তু চিফ প্রসিকিউটরের কার্যালয় বা বিচারকরা কি করলেন? তারা ঘুষের এই ভয়ংকর জালিয়াতি স্বাধীন তদন্ত শেষ পর্যন্ত করলেনই না। তদন্ত ধামাচাপা দিয়ে সেই একই ভুয়া অভিযোগ তারা ৬ই আগস্ট থেকে করিমের বিচার শুরু করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা ১,০০,০০,০০০ টাকার বিনিময়ে আইনি প্রক্রিয়া বিক্রি করে, সেই ট্রাইব্যুনালের কোনো নৈতিক বা আইনিক বৈধতা কি অবশিষ্ট থাকে? মীনাক্ষী গাঙ্গুলি ঠিকই বলেছেন। আওয়ামী লীগ আমলে ভুল শিক্ষা না নিয়ে বর্তমান বিএনপি প্রশাসন একই রাজনৈতিক সাজানো নাটকের পুনরাবৃত্তি করছে। বন্ধুরা, বিচার ব্যবস্থার আন্তর্জাতিক ধ্বংসস্তূপ কতটা গভীরে নেমেছে তা বোঝা যায় সাংবাদিকদের বিরুদ্ধে আনা ট্রাইব্যুনালের অভিযোগ থেকে। ২০২৪ সালের ২৭ জুলাই প্রসিকিউটররা ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন, যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ২ বিশিষ্ট সাংবাদিক, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং জনপ্রিয় সংবাদ পাঠিকা ও সম্পাদক ফারজানা রূপাকে। তার বিরুদ্ধে কি অপরাধ আনা হয়েছে? ২০১৩ সালে মে মাসে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের সময় নাকি তারা ভুল তথ্য পরিবেশন করে তৎকালীন সরকারকে আন্তর্জাতিক চাপ থেকে বাঁচাতে সাহায্য করেছিলেন। আর সেই সংবাদ পরিবেশনের কারণে ১৩ বছর পর তাদের বিরুদ্ধে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ। সাংবাদিকতা করা নাকি এখন আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা। হিউম্যান রাইটস ওয়াচ অনুসন্ধান করে দেখেছে ১৪ই মে গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত ২ সাংবাদিককে কেন গ্রেপ্তার করা হলো তা কোনো লিখিত আইনি কারণ প্রদান করা হয়নি, যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তি আইসিসিপিআর এর ১৪ নম্বর অনুচ্ছেদ এবং বাংলাদেশের নিজস্ব ট্রাইব্যুনাল আইনের চরম লঙ্ঘন। সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার বানোয়াট চার্জশিট ঝুলিয়ে ট্রাইব্যুনালকে পচানো হচ্ছে, যাতে দেশে কোনো গুপ্ত গণমাধ্যম সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। এটি কি বিচারিক সন্ত্রাস নয়? বন্ধুরা, এই পুরো বিচারিক তাণ্ডবের পিছনে রয়েছে বর্তমান রাজনৈতিক এই কাঠামো এবং এদের যে ভূমিকা সেটা আসলে কি? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে। আন্তর্জাতিক সম্প্রদায় আশা করেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রেখে যাওয়া বিচারিক গোলমেলের বা ভুয়া বিচারের আইনগুলো বিএনপি সরকার সংশোধন করবে, সুষ্ঠু বিচারের আন্তর্জাতিক মানদণ্ড ফিরিয়ে আনবে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ খোদ প্রকাশ করে জানিয়েছে, তারেক রহমানের বিএনপি প্রশাসন ক্ষমতায় এসে ট্রাইব্যুনালের এই দমনমূলক আইনি ধারার একটি শব্দ পরিবর্তন করেনি। এখন আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের সময় দেওয়া হয়েছে মাত্র ৩ সপ্তাহ। এখনো আসামিদের অনুপস্থিতিতে মানে ইন অ্যাবসেন্সিয়া মন গড়া মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এখনো আসামি পক্ষের আইনজীবীদের সাক্ষীদের জেরা করার সুযোগ সীমাবদ্ধ রাখা হয়েছে এবং ইন্টারলোকুটরি আপিলের মাধ্যমে বা মধ্যবর্তী আপিলের কোনো অধিকার দেওয়া হচ্ছে না। ফলাফল কি দাঁড়িয়েছে? এ পর্যন্ত ৬ টি মামলা শেষ করে ৬২ জনকে দণ্ডিত করা হয়েছে। যার মধ্যে ১৬ জনকে তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যার পিছনে কোনো সুষ্ঠু তদন্তই ছিল না। হিউম্যান রাইটস ওয়াচ বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছে যে বিচার প্রক্রিয়া ভুয়া সাক্ষ্য, কাটপিস কপি পেস্ট জবানবন্দি, ঘুষের লেনদেন এবং রাজনৈতিক প্রতিহিংসা জড়িত থাকে। সেই বিচার আন্তর্জাতিক অঙ্গনে কখনো স্বীকৃতি পাবে না। এটি ভুক্তভোগীদের সাথে প্রতারণা এবং বাংলাদেশের আইনের শাসনকে চিরতরে কবর দেওয়ার শামিল। আমরা দর্শক আজকের বিশ্লেষণ থেকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের সুশীল সমাজের কাছে সরাসরি কয়েকটা প্রশ্ন রাখছি। ১. সাক্ষীদের কাটপিস জবানবন্দি দিয়ে কি কোনো আন্তর্জাতিক আদালতের বিচার টিকবে? ২. কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি জড়ানো প্রসিকিউটরদের অধীনে কি কোনো নিরপেক্ষ রায় সম্ভব? ৩. সাংবাদিকদের উপর গণহত্যার অভিযোগ চাপিয়ে রাজনৈতিক প্রতিশোধ বন্ধে আন্তর্জাতিক চাপ কেন বাড়ানো হচ্ছে না? ৪. তারেক রহমানের বিএনপি সরকার কেন এই কালো আইনের সংস্কার করছে না? দর্শক, আপনারা কি মনে করছেন এই ভুয়া ট্রাইব্যুনাল বাতিল করে আন্তর্জাতিক তদারকিতে নতুন বিচার প্রক্রিয়া শুরু হওয়া উচিত নয় কি? কমেন্ট বক্সে আপনাদের জোরালো মতামতগুলো জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই জালিয়াতির চিত্র সবার কাছে পৌঁছে দিন। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে সেই একই বাণী আপনাদেরকে দিচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার থাকে, তাহলে তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদ রাখুন। কারণ দেশে যে হারে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং ধর্ষণ চলছে এবং বলাৎকার চলছে, তাতে আপনার ঘরের কোনো মানুষই নিরাপদ নয়। সুতরাং এদের থেকে সাবধানে থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।